নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন তো বর্ষাকাল, প্রচুর ইলিশ মাছের আমদানি বাজারে। তো বাজারে গিয়েছিলাম, বড় একটি ইলিশ মাছ নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি কচু শাক। কচু শাক দিয়ে তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে তো ভীষণই ভালো লাগে। আমার বাড়ির সকলেই ভালো খায়। আপনারা কেমন খান জানি না, তবে কচু শাক হলেই ইলিশের সময়ে কচু শাকের সঙ্গে কিন্তু ইলিশের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। অন্য সময় তো চিংড়ি মাছ দিয়ে করি, তবে ইলিশের সময় কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দারুণ লাগে খেতে। যদিও একটু কাটা হয়, কিন্তু তবু খেতে দারুণ স্বাদ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর একটু সর্ষে ইলিশ করলাম। সর্ষে ইলিশ করতে তো বেশ সময় লাগে। তো মেখে সর্ষে বাটা দিয়ে সুন্দর কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, কাঁচা তেল দিয়ে মেখে একদম ভাপে বসিয়েছি। এটা বেশ সময় লাগবে, অল্প আঁচ দিয়ে ভাপে করব। তো এখন কচু শাকটা করে নিচ্ছি। আর বাইরে তো লাগাতার বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরে। ছাদ বাগানে প্রচুর সবজি হয়েছে আমার। কিছুদিন ধরে তো ছাদ বাগানে সবজি ঠিক মতন তোলা হয় না আর কি। তো চলুন এখন ছাদ বাগানে যাই। এই দেখুন ছাদ বাগানে এসছি, বাইরে তো লাগাতার বৃষ্টি চলছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসছি। স্নানও করে নেবো একবার। তাদের এখন বরবটি আর এই যে উচ্ছে হয়েছে। আর ছাদ বাগানে দেখুন কত আমার চাল কুমড়ো ধরেছে গাছে, প্রচুর চাল কুমড়ো। আর আমি তো বেটে মানুষ, হাতে পাই না। মাচাটা করে দিয়েছে আমার অনেক উঁচু করে, আর মাচাতে আমি সেই লাফিয়ে লাফিয়ে আমাকে এখন এখান থেকে উচ্ছেগুলো পাড়তে হচ্ছে। আর গাছ ভর্তি হয়েছে লেবু, এদিকে হয়েছে সবেদা। আর চাল কুমড়ো প্রচুর হয়েছিল। চাল কুমড়ো আরও সবাইকে দিয়েছি এদিকে সেদিকে। আর দেখুন কি সুন্দর একটা কুমড়ো হয়েছে। আমার কিন্তু ছাদ বাগানে কখনো কুমড়ো হয় না, এবারই প্রথম দেখছি কুমড়ো হয়েছে। দেখে তো আমি প্রচণ্ড আনন্দ পাচ্ছি কুমড়োটা দেখে। বাজার থেকে তো সবসময় কিনেই খাই। আর এই দেখুন ড্রাগন ফল তো চতুর্দিকে এখন ড্রাগন ফল হচ্ছে আমার ছাদ বাগানে। তবে এবারে ড্রাগন ফলগুলো না অতটা ভালো হচ্ছে না। ঠিক মতন ওষুধে স্প্রে করিনি, তার জন্য কিছু ড্রাগন ফল একটু নষ্ট হয়ে যাচ্ছে। তা একবারে যখন ছাদে এসছি বৃষ্টিতে ভিজে, ঠাকুরের জন্য কিছু ফুলও তুলে নিয়ে যাই একবার। এই বৃষ্টিতে ভিজে ভিজে বারবার ছাদ বাগানে আসতে ভালো লাগে না। আর আমার এই ছাদ বাগান দেখুন পুরো একদম জঙ্গল হয়ে গেছে। এত গাছ আমার এই ছাদ বাগানে, দেখুন একদম ফ্রেশ সবজি তুললাম। আর গাছ ভর্তি লেবু। এই গাছটা দেখুন কাগজি লেবু পেকে নিচে পড়ছে কেমন। প্রচুর লেবু গাছটায়। ছোটো গাছ হলে কী হবে, অনেক লেবু ধরে গাছটায়। আর 12 মাস এই গাছটায় লেবু হয়। ছাদ বাগানে এলে সত্যি আমার মনটা ভালো লাগে। ছিলাম উপরের 3তলা ছাদ বাগানে, এটা দোতলার উপরে ছাদ বাগানটা। এইখানে একটু অন্য ধরনের গাছ কম। এই যে ড্রাগন গাছ, ফুলের গাছ, নানান রকম। তো কী তুললাম আজ দেখুন। তুলেছি উচ্ছে, কয়েকটা বরবটি তুলেছি, লেবু তুলেছি। তো এইগুলো নিলাম, আর ফুলটাও নিয়ে এসেছি। এখন নিয়ে চলুন ওদিকে। আমি আবার উনুনে বসিয়ে রেখে এসেছি। তো আমি ইলিশ মাছ ভাপা হতে যেহেতু অনেকটা সময় লাগে, সেই জন্য আমি একটু আগুনটা কমিয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদ বাগানে। অনেকটা সময় লাগে ওটা ভাপিয়ে নিতে আর কি। তার জন্য সব বসিয়ে আমি এই দেখুন এই যে তুলছি। ড্রাগন ফলগুলো দেখুন অন্যান্যবার কি সুন্দর হয়, এবার একটু ড্রাগন ফলগুলো খারাপ হয়ে গেছে। তবে এই গাছগুলো ভাবছি এবার আমি সমস্ত কেটে দেব। এই ছাদের ড্রাগন গাছগুলো কেটে পরিষ্কার করে দেব। এই ফলগুলো তোলার পর পুরো ছাদের ড্রাগন গাছগুলো কেটে দেব। উপরে যে ছাদ বাগানে আছে সেগুলোই শুধু রাখবো। তা এখন আমি চলে এসেছি, এখন নিচে এসে ফ্রেশ হয়ে গেছি। ওই এখন নামিয়ে নিই, অনেকক্ষণ বসিয়ে রেখে গেছি। এই যে ভাপা ইলিশটা এখন বের করে নেব। একদম সুন্দর হয়ে গেছে ভাপা ইলিশ মাছ ভাপা সর্ষে দিয়ে তো আপনারা সবাই খেতে ভালোবাসেন। আমার বাড়িও সবাই খেতে খুব ভালোবাসে। তবে ইলিশ মাছ দিয়ে ঝোলও খাই মাঝে মধ্যে। বড় মাছ এনেছি, মেয়ে বললো সর্ষে খাবে, তাই একটু সর্ষে করা হলো। যদিও সর্ষেটা মেয়েই মাখিয়ে বসিয়ে দিয়েছে আমার। বললো মা আজকে আমি সর্ষেটা মাখিয়ে দেবো। সর্ষে, কাঁচা লঙ্কা, একটু পোস্ত বেটে দিয়ে সুন্দর করে এটা বসানো হয়েছে, একটু বেশি করে কাঁচা তেল দিয়ে। ভাপা ইলিশ খেতে সত্যিই ভালো লাগে। 1-2 পিস ভাপা ইলিশ দিয়ে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর কচু শাক তো করেইছি। পটল রান্না করেছি কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে, একটু
পটল করেছি একটু, এই দেখুন। আর ছেলে মেয়ে গিয়েছিল মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, সেই মাসকাবাড়ির সমস্ত সব বাজার নিয়ে এসছে, সেগুলোও তোলা হয়নি, সব তুলবো এখন এগুলো। আর ওরা যখন মেট্রো বাজারে যায় আর কি, তখন সমস্ত কিছু বেশি বেশি করে নিয়ে আসে, এতে করে আমার 2-3 মাস চলে যায়। দেখুন রাজমাটা কত সুন্দর এনেছে এবারে, ওরা বেশ বড় হয়ে গেছে তো এখন সমস্ত বাজার গুছিয়ে আনতে পারে। আর এই যে বাসন মাজার সাবানগুলো, কাজের যে দিদি, ওনাকে লিকুইড দিলে উনি বাসন মাজতে পারে না ঠিক মতন, তার জন্য আমি ওনাকে সবই, আমি কাজের দিদিকে আমি সাবানই দিয়ে দিই। আমি যেগুলো ধুই সেগুলো আমি লিকুইড সোপ দিয়েই ধুই। তো এই যে আলু নিয়ে এসছে, আলুর গায়ে এত মাটি থাকে, এগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে শুকো দেবো, কাটার সময় আর হাতে মাটি লাগবে না, ফ্রেশ থাকবে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। বাই।